Assalamu alaikum. Good morning, dear students. How are you? I am also fine. I am Mohammad Jahangir Hussain, English teacher of Kaldarbar High School. Now I am going to talk about conditionals. You know that there are three kinds of conditionals. Look at the board. First conditional, second conditional, and third conditional. There are two parts of a sentence. First part is if clause or dependent clause, and the second part is principal clause or independent clause. Principal clause is written at the beginning of the sentence, and the dependent clause is written at the last part of the sentence. Now, I am going to talk about first conditional. The structure is if plus present plus future. First conditional যে structure সেটা হলো if plus present plus future. Present tense, simple present tense structure subject plus verb on অর্থাৎ ভার্বের প্রিন্সিপাল মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। ফিউচার এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। অর্থাৎ তোমরা যখন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই স্ট্রাকচারে সেন্টেন্সটা লিখবে তখন এই স্ট্রাকচারটা খেয়াল করতে হবে, এর বাইরে লেখা যাবে না। অ্যান এক্সাম্পল, if you want to be healthy, look at the board. There is a sentence of first conditional. If you want to be healthy, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। যদি তুমি স্বাস্থ্যবান হতে চাও, এখানে স্ট্রাকচারটা ফলো করো। ইফ তো শুরুতেই আছে, ইফ থাকবে, এরপরে সাবজেক্ট ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট, এর পাস্টে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, টু বি হেলদি অর্থাৎ প্রেজেন্ট ফর্মের একটা প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। এখন তোমাকে পরবর্তী অংশটা কমপ্লিট করতে হলে ফিউচারের এই স্ট্রাকচারে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো এখানে একটা শব্দ আরোপ করা হয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু বি হেলদি,
যদি তুমি স্বাস্থ্যবান হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? থিঙ্ক ফর এ হোয়াইল, যে স্বাস্থ্যবান হতে চাইলে কি করতে হবে। তো একটা সত্যমূলক একটা সেন্টেন্স যদি বলা হয় যে ইউ উইল এক্সারসাইজ রেগুলারলি। দিস ইজ এ সেন্টেন্স অফ ফিউ সেন্টেন্স, যে যদি তুমি স্বাস্থ্যবান হতে চাও তাহলে তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। এছাড়া আরও কি হতে পারে সত্যমূলক? ইউ উইল ইট এ ব্যালেন্স ডায়েট, অর্থাৎ তোমাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তো এই ধরনের সেন্টেন্স তোমাকে পাস্ট কন্ডিশনালে থাকবে। যেমন আরও একটা এক্সাম্পল দেখো, if he comes, কমা, এখানে কমা ব্যবহার করতে অবশ্যই কমা দিতে হবে। if he comes, if দেওয়া আছে সাবজেক্ট হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম, এখানে এস বাই এস যুক্ত হবে, কারণ যদি if the subject is third person সিঙ্গুলার নাম্বার তাহলে এস বাই এস অবশ্যই ভার্বের সাথে যোগ করতে হবে। তাই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো যদি সে আসে তাহলে কি হতে পারে? যদি সে আসে, একটা শর্ত দিচ্ছে, কন্ডিশন দিচ্ছে, যদি সে আসে তাহলে আমি কি করব? থিঙ্ক ফর এ হোয়াইল, যদি সে আসে আই শ্যাল যাও, তাহলে আমি যাব। একটা সত্য, যদি সে আসে তাহলে আমি যাব। আরো এক্সাম্পল দেখো, if it rains, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে কি হতে পারে? ভাবো তো একটু, যদি বৃষ্টি হয় তাহলে কি হতে পারে? লেখা যেতে পারে, যদি বৃষ্টি হয় দে উইল নট প্লে, তারা খেলবে না। লিখে নাও। Now I am going to talk about second conditional. Second conditional structure if plus past plus first conditional। দেখো সেকেন্ড কন্ডিশনালে তোমাকে এই স্ট্রাকচারে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে প্লাস আদার্স, অন্যান্য শব্দ। ফার্স্ট কন্ডিশনালে এখানে সাবজেক্ট প্লাস would, could, might plus others, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে এর বাইরে
তুমি কিছু লিখতে পারবে। An example, if he came, এখানে একটু লক্ষ্য করো, যদি সে আসতো, এখানে কেম ভার্বের পাস্ট ফর্ম, কাম কেম কাম। এখানে যেহেতু ইফ দেওয়া আছে, সাবজেক্ট হি, ভার্বের পাস্ট ফর্ম কেম, আদার্স দেওয়া নাই। যদি সে আসতো তাহলে একটু ভালো তো কি হতে পারে, লেখা যেতে পারে আই, সাবজেক্ট আই উড গো। এটুকু হচ্ছে পাস্ট কন্ডিশনাল, আর এটা এই যে পার্ট এটুকু হচ্ছে পাস্ট ফর্ম লেখা। আর এক্সাম্পল দেখো, ইফ আই ওয়ার ইউ, তাহলে পরবর্তী অংশ কি হতে পারে, আই সাবজেক্ট উড নট, এখানে নেগেটিভ ফর্মে বসাতে পারো সেন্টেন্স অনুযায়ী, আই উড নট ডু ইট, আমি এটা করতাম না। আর এক্সাম্পল দেখো, if it rained, যদি বৃষ্টি হতো তাহলে পরবর্তী অংশ কি হতে পারে, the garden party would be spoiled, এখানে দেখো দুইটা পার্ট আছে, একটা হলো ইফ প্লাস ক্লজ, পরবর্তী অংশ ফার্স্ট কন্ডিশনাল। এখানে ইফ এর পরবর্তী অংশ তোমাকে অবশ্যই সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ফর্মে থাকতে হবে, এবং পরবর্তী অংশ অবশ্যই পাস্ট কন্ডিশনাল অর্থাৎ এই স্ট্রাকচারে কমপ্লিট করতে হবে। আর এক্সাম্পল দেখো একটা, if he needed money, যদি তার টাকা প্রয়োজন হতো তাহলে কি করতাম, think for a while, একটু চিন্তা করো সবাই, যদি টাকার প্রয়োজন হতো তাহলে আমি তাকে কি করতাম, সাবজেক্ট আই উড সরি subject I would, verb in present form give others him.
This is the sentence of second conditional. I think you will practice in your house and show me in the next class. Now I am going to talk about third conditional. Third conditional. Structure subject structure is A plus past perfect plus perfect conditional. If এরপরে আসো past perfect tense এর স্ট্রাকচারটা তোমাকে লিখতে হবে। এই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অর্থাৎ মেইন ভার্বের past participle form প্লাস আদার্স অর্থাৎ অন্যান্য শব্দ। পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা subject plus could have oblique might have plus verb 3 অর্থাৎ মেইন ভার্বের past participle form plus others। এখানে দেখো থার্ড কন্ডিশনের দুইটা অংশ আছে, একটা হলো ইফ প্লাস ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, ইফ প্লাস ক্লজ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এন্ড পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ পারফেক্ট কন্ডিশনালের এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট পরে হ্যাড বসাতে হবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর অন্যান্য শব্দ বসাতে হবে। পারফেক্ট কন্ডিশনালে সাবজেক্ট এরপরে তোমার সাবজেক্ট উপযোগী উড হ্যাভ মাইট হ্যাভ বসাতে হবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর সাথে অন্যান্য শব্দ বসাতে হবে। একটা এক্সাম্পল, if আছে এরপরে সাবজেক্ট আই হ্যাড বারে পাস্ট পার্টিসিপল ফর্ম had been be এর past participle form been if I have been absent from the class। দেখো past perfect tense এর একটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। The sentence is written on the board on past perfect tense। if I had been অর্থাৎ if শুরুতে if subject I had be verb am is are এর past participle been others absent from the class। অর্থাৎ যদি আমি ক্লাসে অ্যাবসেন্ট থাকতাম তাহলে কি হতে পারে বাবা? তো যদি আমি ক্লাসে যদি আমি অ্যাবসেন্ট থাকতাম তাহলে পরবর্তী অংশ কি হতে পারে? দেখো আমি লিখে নাও I have
I would have cut a sorry figure in the ensuing examination. সবাই লিখে নাও। দেখো এখানে লেখা আছে যদি আমি ক্লাসে অ্যাবসেন্ট থাকতাম তাহলে আমি পরীক্ষায় আসন্ন যে সামনে যে পরীক্ষাটা আছে ওই পরীক্ষা আমি কি করতাম, খারাপ করতাম। সবাই লিখে নাও। আর একটা এক্সাম্পল দেখো, if he had invited me, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একটা সেন্টেন্স। যদি আমাকে আমন্ত্রিত করা হতো, I would have joined the party. আশা করি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে 3 প্রকার কন্ডিশনাল আছে। এই কন্ডিশনাল সম্পর্কে যে সেন্টেন্সগুলো এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখানো হয়েছে আশা করি সবাই বুঝতে পারছো। I think you will practice more and more in your house and show me in the next class. Thank you very much. Assalamu alaikum.